গাজায় ইসরায়েলে হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা নানা কর্মসূচিও পালন করছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে সারা দেশেই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন এবং বিভিন্ন কর্মসূচিও পালন করছেন, বিক্ষোভ কর্মসূচি। আপনি কি ধরনের পরিস্থিতি দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লোপা, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে ইডেন বিশ্ববিদ্যালয়, ইডেন যেই মহিলা কলেজ, সেই কলেজের সামনে না, একেবারে ক্যাম্পাসের মধ্যে। এর ভেতরে সাধারণত মিডিয়া অ্যালাউ করা হয় না, বা পুরুষ যারা অন্যান্য প্রফেশনে যারা আছে তাদেরকে এখানে খুব একটা অ্যালাউ করা হয় না, কিন্তু আজকে অনেক শিক্ষার্থী ছিল। আমরা এই মুহূর্তে যা আছি একেবারে যেই ইডেন মহিলা কলেজের ভেতরে অডিটোরিয়ামের মধ্যে। এখানে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছে। এর আগে শত শত শিক্ষার্থী এখানে ছিল, তারা অনেকেই বিক্ষোভ মিছিল শেষে তারা এখান থেকে কিন্তু চলে গেছে। তারা অন্যান্য যেই আশপাশের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট রয়েছে, মেডিকেলের রয়েছে, সবাই কিন্তু কিছুক্ষণ আগে যেভাবে বিক্ষোভ মিছিল করেছে সড়কে নেমে, এই ইডেন কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা তারা ক্লাস পরীক্ষা বর্জন করে তারা এখানে আমরা দেখেছি একেবারে যেই পাশে যে নীলক্ষেত, নিউ মার্কেট মোড়, আজিমপুর মোড় হয়ে পলাশী মোড় হয়ে বিক্ষোভ মিছিল করে তারা ক্যাম্পাসে ঢুকেছে কিছুক্ষণ আগে, এবং ক্যাম্পাসে ঢোকার পরে তারা অনেকেই এরই মধ্যে বিভিন্ন হলে রুমে চলে গেছে। কিন্তু আমরা এই মুহূর্তে অডিটোরিয়ামের এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তারা এখানে জড়ো হয়ে আছে, এবং শিক্ষকরাও তারা ছিল। তারা সবাই সংহতি জানিয়েছে। একই সাথে তাদের একটাই দাবি, সারা দেশের অন্যান্য যেই প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের মতো, যে তাদের দাবি হচ্ছে প্যালেস্টাইনকে ফ্রি করতে হবে, মুক্ত করতে হবে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন গাজায় যে শিশুরা শত শত শিশু নিহত হচ্ছে, সেই নিহত হওয়ার প্রতিবাদে তারা প্রতীকী একটি শিশুর মরদেহ নিয়ে এখানে বিক্ষোভ করছে। ইডেন কলেজের যে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী যারা রয়েছে, তারা বলছে যে তারা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা ছড়িয়ে দিতে চায়। এই মুহূর্তে আমরা সৌদি আরবের যে প্রিন্স সালমান রয়েছে তার একটি প্রতিকৃতি এখানে রাখতে দেখতে পাচ্ছি। তারা বলছেন যে মুসলিম বিশ্ব যতক্ষণ পর্যন্ত না সজাগ হচ্ছে, এর প্রতিবাদে আরব বিশ্ব থেকে মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য বিশ্ব নেতৃত্ব, মুসলমানদের যে নেতৃত্বে যারা রয়েছেন, তারা যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে তারা সজাগ হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এইটার সমাধান হবে না। এই জন্য এই শিক্ষার্থীরা তারা দাবি জানাচ্ছেন শুধু ফিলিস্তিনকে মুক্ত করা নয়, তারা চান সারা আরব বিশ্ব সহ মুসলিম বিশ্বজনে এর বিপক্ষে একটা শক্ত অবস্থান নেয়। জাতিসংঘ, ওআইসি সহ যারা রয়েছে তারা শক্ত অবস্থান নেয়। রাফা খান মহিলা কলেজের ক্যাম্পাসের ভেতর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।